ভিডিওটা সম্পূর্ণ না দেখে কোনো কিছুতে ক্লিক করবেন না। প্রথমে ফেসবুকে যাবেন, তারপর সেখানে নিচে নেমে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি যে মার্ক করে আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটা বাটন, যাতে সহজে বুঝতে পারেন। এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করে একটু নিচের দিকে নামলে পার্সোনাল ডিটেলসটা দেখতে পারবেন। তো সেখানে আপনি ওই যে উপরে কন্ট্যাক্ট ইনফো, যদি আপনার এখানে থেকে থাকে ইমেলটা, এই যেখানে দেখেন যে ইমেলটা আছে, যদি এরকম কোনো ইমেল থেকে থাকে আপনার, তাহলে সেটা আমাদেরকে সরাসরি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে প্রথম কাজ। যদি ইমেল না থাকে তখন কি করবেন? আপনার একটা ইমেল অ্যাড করবেন, যেই ইমেল কোনো ফেসবুকে অ্যাড করেন নাই, এরকম একটা ইমেল অ্যাড করবেন। একদম নিচে আমি দেখাই দিচ্ছি, ওখানে ক্লিক করে উপরে একটা ইমেলের বক্স আসছে, সেখানে আপনার ইমেলের নামটা লিখবেন। আমি এখন যেই জিমেলটা লিখতেছি, এই জিমেলটা একটা আইডিতে দেয়া আছে। একটা আইডিতে দেয়া জিমেল দিবে না, আমি দেখাই দিচ্ছি আপনাকে, নেবেন এটা। পুরো জিমেলটা আমি লিখতেছি। তারপর এখন আমি যখন এটাকে নেক্সট করবো, দেখেন এখানে আসছে অলরেডি টেকেন, মানে অলরেডি এটা হয়ে গেছে। এজন্য কী করতে হবে, যদি আপনার কোনো জিমেল ফাঁকা না থাকে, আপনি নতুন একটা জিমেল তৈরি করে নেবেন ইউটিউবে ভিডিও দেখে। তো নতুন জিমেলটা এভাবে লিখবেন, যেমন আমি একটা নতুন জিমেল লিখছি, redjugo.info 123। তারপরে জিমেলে যাবেন, একটা কোড পাবেন। সেই কোডটা জিমেলে প্রথমে ঢুকবেন, জিমেলে ঢুকলে উপরের দিকে কোডটা পাবেন, সেই কোডটা এখানে লিখবেন। লিখে নেক্সট লিখে কনফার্ম করে দেবেন। এই যে নিচে নেক্সট দিয়ে কনফার্ম করে ফেলবেন। তারপর আসেন, যদি আপনার জিমেলে কোড না যায়, সেক্ষেত্রে আপনি কী করবেন? জিমেলের লোগোটায় ক্লিক করে ম্যানেজ জিমেল যেখান থেকে দেখা হয়, সেখান থেকে আপনি একদম নিচে ক্লিন স্পেসে ক্লিক করে দেন হচ্ছে এখানে যত ভিডিও থাকবে, যা থাকবে সবগুলো কেটে ফেলবেন, মুভ ট্রাস্টে নিয়ে নেবেন। তারপর সেখান থেকে আপনি বেছে বেছে পরে কেটে নিন। আমি আবারও বলছি, যেখান থেকে জিমেল স্ক্রিনশট পাঠাবেন, সেখানে যদি আপনার অ্যাক্টিভ জিমেল না থাকে, তাহলে নতুন একটা তৈরি করে অ্যাড করে নেবেন। যদি না থাকে, নতুন একটা তৈরি করে অ্যাড করে নেবেন, কেননা না থাকা জিমেল দিলে আমরা কোড পাঠালে তা কোড আসবে না।